নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর। আজকে একটা রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের গো গ্রিন এভরিডে চ্যানেলে। তো সবার আগেই বলে দিই যে যারা যারা ফেসবুকে দেখছো আমার এই ভিডিওটা, বা যারা ইউটিউবে দেখছো, তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমার ফেসবুক চ্যানেলটাকে লাইক ও ফলো করবে। তো আসুন ভিডিওতে ফিরে আসি। আমি কতগুলো গাছ নিয়ে এসেছিলাম কলকাতার একটা বিখ্যাত নার্সারি, নিশা নার্সারি থেকে, যেটা বিরাটিতে রয়েছে। ওদের আরো একটা ব্রাঞ্চ রয়েছে দমদমে আশা করি। তো সেখানে গিয়েছিলাম, আমি কতগুলো আমের ভ্যারাইটি নিয়ে চলে এসেছি। তো সেই ভ্যারাইটিগুলোকে আজকে সবাইকে দেখাবো, আর গাছগুলোর বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করব আমাদের এই ভিডিওতে। চলুন দেখে নি কি কি ভ্যারাইটি আছে। চলুন আসো, প্রথম ভ্যারাইটিটা দেখে নিই। এই ভ্যারাইটিটা হচ্ছে কাটিমন। আশা করি কাটিমন সম্বন্ধে কারো আর অজানা নেই। এটা একটা অল টাইম ভ্যারাইটি। বছরে প্রায় 3 বার আম হয়। আম যথেষ্ট সুন্দর। আমাদের এই চ্যানেলে অলরেডি কাটিমন আমের রিভিউ দেয়া আছে। আমার কাছে অলরেডি একটা কাটিমন গাছ আছে, এবং পাতা দেখেই বোঝা যায় এটা কাটিমন ভ্যারাইটি। ঠিক আছে, এটা বেসিক্যালি এটা থাইল্যান্ডের ভ্যারাইটি। তো গাছটা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, প্রায় 5 ফুট হাইট আছে গাছটায়। এই গাছটা যদি এই বছর লাগাই, আশা করি পরের বছর আমি এই গাছটা থেকে মুকুল নিতে পারবো। গাছটা দেখে বোঝা যাচ্ছে যে অলরেডি বড়, যথেষ্ট ম্যাচিওর গাছ। এর গোড়াটাও প্রায় 2 ইঞ্চির মতো মোটা আছে। তো আমি একটু বড় গাছের দিকেই কনসেন্ট্রেশনটা দিই, যাতে ফলটা খুব তাড়াতাড়ি নিতে পারি। কারণ একটা ছোট কাটিমন গাছ আমি লাগিয়েছিলাম, সেই গাছটা প্রায় আমি 3 বছর পর সেই গাছটা থেকে আমি ফল নিই। এমনিতেই কাটিমন গাছে প্রায় সময়ই মুকুল আসে। তো 3 বছরের নিচে আর কোনো গাছ থেকে ফল নেওয়াটা ঠিক না। সেকেন্ড একটা ভ্যারাইটি নিয়ে চলে আসি, একটু সামনে আসো। সেকেন্ড ভ্যারাইটিটা হচ্ছে চাকাপাত বা কিং অফ চাকাপাত। এটা একটা কালারফুল ভ্যারাইটি। আর এই গাছটার নাম থেকেই বোঝা যাচ্ছে যে এই গাছটাকে কিং কেন বলা হচ্ছে। এটা থাইল্যান্ডের ভ্যারাইটি, আর এই ভ্যারাইটিটাকে থাইল্যান্ডে আমের রাজা বলা হয়। এর আরেকটা অল্টারনেটিভ নাম আছে, যার নাম হচ্ছে, অনেকে এটাকে রেড এম্পাররও বলে। তো গাছটার এই জোড় কলম একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভি গ্রাফটিং। আর বন্ধুরা, সবসময় যখন গাছ কিনবে, আমি সাজেস্ট করব জোড় কলমের থেকেও ভি গ্রাফটিংটা নেওয়াই ভালো। এখানে একদম পরিষ্কারভাবে ভি গ্রাফটিং দেখা যাচ্ছে। ভি গ্রাফটিং এ গাছের স্ট্রেংথ আর গাছের কোয়ালিটি অনেক ভালো হয়, কিন্তু ফলটা একটু দেরিতে আসে ঠিকই। যেমন জোড় কলমের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি মুকুল চলে আসে। আমরা ছাদ বাগানে জোড় কলম গাছ অনেকে পছন্দও করি, কিন্তু ভি গ্রাফটিংটাই গাছের চারা নির্বাচনের ক্ষেত্রে একদম, কি বলবো, ইম্পর্টেন্ট জিনিস আর কি। তো আর একটা ভ্যারাইটি আমি নিয়ে এসেছি, এটাও বিদেশি ভ্যারাইটি, আর এটাও থাই ভ্যারাইটি। তো অলরেডি দুটো থাই ভ্যারাইটি আমি দেখিয়েছি, এটা 3য় নম্বর থাই ভ্যারাইটি। এই ভ্যারাইটিটার নাম হচ্ছে নামডকমাই। তো আমি বন্ধুরা এই সমস্ত ভ্যারাইটিগুলো কালেকশন করছি একদম পরীক্ষামূলকভাবে দেখার জন্য, যে গাছের ফলন কেমন হয়, গাছের বৈশিষ্ট্য কীরকম, গাছের বিয়ারিং কেমন, আমের ভ্যারাইটি কীরকম, আমের টেস্ট কেমন। আর এইগুলো আমি যাতে পরবর্তীকালে এই ধরনের গাছ থেকে আরও চাইল্ড গাছ করে আমি মার্কেটে নিয়ে আসতে পারি, এটাই আমার মূল লক্ষ্য। আর আমার মতে কোনো গাছ নেওয়ার আগে তার মাদার গাছ দেখা উচিত। ঠিক আছে, এমন নয় যে কোনো নার্সারি থেকে আমি নিয়ে চলে এলাম, তার মাদার গাছ দেখলাম না, বা তার ফলন জানলাম না। সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে ঠকে যেতে পারি।
এটাও একটা থাই ভ্যারাইটি বন্ধুরা, একদম কালারফুল ফুল ম্যাঙ্গো, ইয়েলো কালারের হয়। আর নামডকমাইয়ের এখন অনেকগুলো ভেরিয়েন্ট বেরিয়েছে, অনেকেই কিনছেনও। নামডকমাই সিথং বলে, নামডকমাই পার্পেল বলে, নামডকমাই সিমওয়াং বলে। তো এটা বেশ নামডকমাই বন্ধুরা। আর একটা ভ্যারাইটি, এই ভ্যারাইটিটা অতি পরিচিত একটা ভ্যারাইটি, আর এর প্রচুর মার্কেটে হাইপও ছিল। আমি দেখানোর জন্য অনুরোধ করব। ভ্যারাইটিটা দেখে বুঝতেই পাচ্ছেন, এটা হচ্ছে মিয়াজাকি ভ্যারাইটি। আর এই মিয়াজাকি এটা জাপানিজ ভ্যারাইটি। এটা জাপানে, হ্যাঁ, অনেকে এই ভ্যারাইটিটাকে সূর্য ডিম বা এগ অফ সানো বলে। এটা এসেছে জাপানিজ ভ্যারাইটি, যার জাপানিজ নাম হচ্ছে তামায়ো নো তামাগো, যার মানে হচ্ছে সূর্যের ডিম। সেখান থেকেই এসেছে বেসিক্যালি এর নামটা। তো এক সময় এই আমটি ভীষণ মার্কেটে হাইপ ছিল এবং তার গাছের দাম যথারীতি বেশি ছিল। গাছের দাম ছিল প্রায় 10,000 টাকা পর্যন্ত আমি শুনেছি, কিন্তু আমি একদম মিনিমাম প্রাইসে নিয়ে এসেছি। যখনই আমি রিকোয়েস্ট করবো যারা বাগানি বন্ধুগণ আছে, যখন কোনো নতুন ভ্যারাইটিস আসবে, যেমন এখন হংজুকে নিয়ে ভীষণ হাইপ, নামটান টাউকে নিয়ে ভীষণ হাইপ, তো এই গাছগুলো যদি শুরুতেই আপনারা কালেকশন করতে যান, তখন গাছের দাম প্রচন্ড হয় এবং সেগুলো এফোর্ড করা অনেক সময় আমাদের ক্ষেত্রে প্রচুর অনেকটা চাপের হয়ে যায়। তো আর সবাইকে কি করতে হবে, 2 বছর অপেক্ষা করবে। 2 বছর অপেক্ষা করে গেলেই আমরা সেই ভ্যারাইটিগুলো অনেক কম দামে পেয়ে যাব। আর এই 2 বছরের মধ্যে ভ্যারাইটিটা আমাদের এখানে অনেকটা এক্সামাইন্ডও হয়ে যাবে, তার ফলন কীরকম বা কি ধরনের ভ্যারাইটি খেতে ভালো কিনা, সেই ধরনের রিভিউ আমাদের ইউটিউব চ্যানেলেও চলে আসবে। তো এটা হচ্ছে মিয়াজাকি ভ্যারাইটি। এর আম সম্বন্ধে বন্ধুগণ সবাইয়ের অলরেডি জানা আছে। আমটা একদম কালারফুল ম্যাঙ্গো, আর খেতে মানে বেশি, আমার একবার খাওয়ার সুযোগ হয়েছে একটা বন্ধুর থেকে, তার বাগান থেকে। খেতে আমাদের হিমসাগর বা আম্রপালি এই সমস্ত আমের মতো অতটা মিষ্টি না, কিন্তু যে লুক, এই লুকের কাছে অন্য কোনো ভ্যারাইটি যাবে না। একসময় শুনেছিলাম এর নিলামে এই 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 ভ্যারাইটির দুটো আম প্রায় 2 লাখ টাকায় বিক্রি হয়েছিল। তাই তারপর থেকেই এই আমগুলো এই মানে এই জাপানিজ ভ্যারাইটিটা প্রচুর হাইপে আসে এবং সবাই প্রচুর দাম দিয়ে এর গাছ কালেকশন করা শুরু করে। কিন্তু আমিও অপেক্ষাতে ছিলাম, আমি অনেক পরে এই গাছটা কালেকশন করেছি একদম মিনিমাম প্রাইসে, নমিনাল প্রাইস, যে কেউ অ্যাফোর্ড করতে পারবে। তো এটাও একটা ভি গ্রাফটিং, আর গাছটা যথেষ্ট লম্বা, আমার হাইট প্রায় 5 ফুট 11 মতো। তো সেখানে গাছটা প্রায় 6 ফুট হাইট। আর এই গাছটা যদি আমি রোপণ করি, তো আশা করি 1-1.5 বছরের মাথায় এ থেকেও আমি আম নিতে পারবো। গাছটা অলরেডি কোয়ালিটি খুবই ভালো, প্রায় গোড়াটাও 2 থেকে 2.5 ইঞ্চি মোটা। তো বন্ধুরা, অনেক হলো জাপানিজ ভ্যারাইটি, থাইল্যান্ড ভ্যারাইটি, এবার একটা ইন্ডিয়ান ভ্যারাইটি। এই ভ্যারাইটিটা দেখুন, সবাই চিনতে পারছেন কিনা, না চিনতে পারলে বলি, এই ভ্যারাইটিটা হচ্ছে গোলাপ খাস। এই গোলাপ খাস ভ্যারাইটিটা গোয়া বেস্ট। সবার প্রথম গোয়াতেই এই ধরনের ভ্যারাইটি লক্ষ্য করা যায়। তারপর এখন আমরা প্যান ইন্ডিয়া বেসিসে এই আমটা চাষ করেছি। এই বছর আমি মার্কেটেও দেখেছি এই গোলাপ খাস আম বিক্রি হতে। আর এই আমটা উম, একদম মিয়াজাকির মতনই, কিন্তু মিয়াজাকির মতো পুরো রেড কালার হয় না, রেড ইয়েলো, খুব সুন্দর একটা ভ্যারাইটি। তো ইন্ডিয়ান ভ্যারাইটি, এতে কোনো রকম আঁশ থাকে না। আমটা যথেষ্ট টেস্টি এবং এই আগের বছর আমি টেস্ট করেছিলাম, মার্কেটে যথেষ্ট পরিমাণ অ্যাভেলেবেল। আর এই গাছটাও ছিল আছে ভি গ্রাফটিং। আমি বেসিক্যালি গাছ কিনলে ভি গ্রাফটিং গাছই কিনি। কিছু গাছ আছে আমার কাছে জোড় কলমের। তো এটা আমাদের দেশি ভ্যারাইটি। আমরা যতই বিদেশি ভ্যারাইটির পেছনে ছুটি না কেন, কিন্তু আমাদের দেশি ভ্যারাইটি, এগুলো আম্রপালি, হিমসাগর, এই সমস্ত ভ্যারাইটিসের কাছে বিদেশি ভ্যারাইটিগুলো তেমন কিছু না। কিন্তু এর বিয়ারিং বছরে একবারই হয়, প্রতি বছরই হয়। আর বিশেষ করে অল টাইম ভ্যারাইটি এটা নয়। তো যথেষ্ট ভালো কালারফুল ভ্যারাইটি, এর নাম শুনেই বোঝা যাচ্ছে গোলাপ খাস। এই আমের কালার প্রায় রোজি
টাইপ হয়, রোজি ইয়েলো, তাই জন্য এই ভ্যারাইটিটার নাম গোলাপ খাস। মার্কেটে এখন যথেষ্ট অ্যাভেলেবেল হয়ে গেছে এই ধরনের ভ্যারাইটি, ওই ধরনের আম। তো আসি বন্ধুরা, 5টা ভ্যারাইটি আজকে সবার সামনে তুলে ধরলাম, যথেষ্ট ভালো ভ্যারাইটি। আর এইগুলো থেকে আশা করি আম আমি ভবিষ্যতে দেখাতে পারবো হলে, এবং তার রিভিউ অলরেডি দেবো আমাদের চ্যানেলে, খেতে কেমন